এটা ছিল আমাদের দ্বিতীয় দিন আর তৃতীয় দিনের ভিডিও। তো দ্বিতীয় দিন আর তৃতীয় দিন আমরা সবাই মিলে কত মজা করলাম, কী কী করলাম, কী কী খেলাম, কোথায় গেলাম, সব কিছু মিলে কিন্তু আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ওয়েদার দেখে তো খুবই মনটা ভালো হয়ে গিয়েছিলো। আর এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি, যেহেতু সকালে আমরা বের হব এর জন্য খুব তাড়াতাড়ি একদম রেডি হয়ে এরপর বের হয়ে পড়েছি। আর বের হয়ে আমরা প্রথমে নাস্তা করে নিয়েছিলাম, আর আমরা নাস্তা আজকে করেছিলাম ময়না একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাস্তাটা অনেক ভালো ছিল। আর এখানে আমরা একটু সময় নিয়ে বসেছিলাম, যেহেতু আমরা অনেকজন, মানে প্রায় 13 জন। তো 13 জনের যেহেতু আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, এই জন্য আমরা বলতেছিলাম যে যা পারো সেটা এনে দাও, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আর এখানে ডিসাইড হচ্ছে যে কে কী খাবে, কে কী খাবে না। যদিও আমরা সবাই মিলে সেম খাবারটাই খেয়েছি। আর এখানে তারপরও ভাইয়ারা বলে দিচ্ছিল, তো আমাদের পরোটা আর একটা আলুর সবজি ছিল, আর সাথে তো 1 কাপ চা থাকবে। চা না হলে আসলে ব্যাপারটা না জমে না। চা খেয়ে শেষ করার পর আমরা বাইরে বের হয়ে পড়েছি। আর বের হয়ে সবাই যার যার মতো এখানে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু এখন আমরা কোথায় যাব সেই প্ল্যানটাই হচ্ছিল। যেহেতু আমাদের আগেই প্ল্যান করা ছিল, এর জন্য খুব বেশি সময় লাগেনি। আর এরপর আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছি, যেটা আমাদের কস্ট পড়েছিল 5,000 টাকা। এরপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মেন ড্রাইভ, হিমছড়ি পাহাড় আর হচ্ছে ঝাউবন। এত সুন্দর ওয়েদার ছিল, সাথে পরিবেশটা কী যে ভালো লাগছিল। একপাশে পাহাড়, একপাশে ঝাউবন, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর দূর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর সমুদ্রের জলগুলো। আর আমরা এত এনজয় করেছি, এটা আমার ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। রিকমেন্ড করব যে যারাই ট্যুরে যাবেন, যারা চেষ্টা করবেন ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে যাওয়ার জন্য। যেহেতু এটা আমার ফার্স্ট ট্যুর, মানে আমার লাইফেরই ফার্স্ট ট্যুর, আমি কখনো এর আগে কোথাও যাইনি। তো এটা আমার ফার্স্ট ট্যুর ছিল আমার বরের সাথে, প্লাস এরকম একটা গ্রুপ ট্যুর। তো আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে। আপনারা যারা দিতে চাচ্ছেন একা একা, আসলে কি একা একা গেলে একটা মজা, আর সবাই মিলে ফ্রেন্ডস বা ফ্যামিলি তাদের সাথে একটা মজা। তো এরপর কথা বলতে বলতে আমরা কিন্তু হিমছড়ি পাহাড়েও চলে এসেছি। এখানে এসে আমাদের শ্যুট হচ্ছিল, এখানে আমাদের ড্রোন শ্যুট নিচ্ছিল, এখানে ভাইয়ারা ছিল, এখানে সবাই ছিল। আর ওখান থেকে শ্যুট করার পরে আমাদের মেন উদ্দেশ্য ছিল টেকনাফ। তো মেন রোডটা কী যে সুন্দর ছিল, কী যে সুন্দর ছিল সেটা না বলার বাইরে। আর সেদিনকার ওয়েদার যেমন, মানে এত সুন্দর ছিল, এটা আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখতেই পাচ্ছেন সবাই, আমরা ছোটো বড়ো সবাই মিলে অনেক মজা করতেছিলাম, অনেক নাচানাচি করতেছিলাম। আর সাথে তো পরিবেশ ছিল, প্রকৃতি আসলে বারবার আমাকে মুগ্ধ করে, এটা আমি আপনাদের সবসময় বলি। এত সুন্দর রোড ছিল, এত সুন্দর ওয়েদার, সব কিছু মিলিয়ে আমাদের সেদিন অনেক ভালো গিয়েছে। আর আমরা প্রথম দিনের থেকে সেকেন্ড দিন অনেক এনজয় করেছি। সেকেন্ড দিন আমরা যেমন ভিডিও প্লাস ছবি টবি তুলেছি, কিন্তু তার সাথে আমাদের মজাটা দ্বিগুণ ছিল। আর এখানে গানের সাথে আমরা প্রত্যেকটা গানের সাথে নাচানাচি করতেছিলাম। আর রাকিব ভাইয়া তো ফুল এনজয় করতেছিল। এখানে শুধু রাকিব ভাইয়া না, এখানে সবাই অনেক মজা করতেছিল। আমি আসলে যতটা বলবো ততটা হয়তো বা ভুল হবে, তবে আমাদের ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা কতটা এনজয় করেছি। তো কথা বলতে বলতে আমরা কিন্তু টেকনাফে পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেক ভিডিও ছবি তোলার পরও আমাদের অনেকটা হাতে সময় ছিল, আর যে সময়টা আমরা ফুল এনজয় করেছি। আর যেহেতু আমাদের এখন পর্যন্ত লাঞ্চ হয়নি, আমরা লাঞ্চ খুব দেরি করেছি। এখানে একটা আপু ছিল, ভাইয়া ছিল, তারাও আমাদের সাথে অনেক এনজয় করেছে। আর সবসময় তো গান বাজতেছিল। এই ভিডিওগুলো এত সুন্দর হয়েছে, আমি যতবার দেখি ততবারই মনে করি যে কি দিনটাই না মিস করেছি। এখন ভিডিও করতে গেলে আসলে আমার একটু আফসোস হয় যে আবার কবে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব। আর এরপর আমরা সাম্পান নদীর ওইখানে আমরা একটু নেমেছিলাম, এখানে আমরা ভিডিও করেছি। দেখতেই পাচ্ছেন চারপাশটা কী যে সুন্দর লাগছিল। এটা একদমই গোধূলি বিকেল ছিল। গোধূলি বিকেলের সময় আমরা যখন যাচ্ছিলাম তখন এরকম একটা ওয়েদার ছিল, আর আমাদের ফেসে এত সুন্দর একটা শেড পড়েছিল, যেটা না খুবই ভালো লাগতেছে। ওই সাইডে ভাইয়ার আপু ছিল, আর এই সাইডে আমি আর রাতুল ছিলাম। আর গধূলির বিকেলটা অনেক ভালো লেগেছিলো। তো আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমাদের প্রচুর ক্ষুধা লেগেছিল, প্রচুর মানে প্রচুর। আমরা যেহেতু সেই সকালে নাস্তা করে বের হয়েছি, রাস্তায় আর কোনো কিছুই খাওয়া হয়নি। আর সব কিছু ঘোরাটোরা শেষে আর কি আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে, একটু ওয়েট করতেছিল। আমাদের মেনু কিন্তু ঠিক হয়ে গিয়েছিল যে আমরা কী কী অর্ডার করব। আর এটা ছিল আমাদের একটা সেট মেনু। এই সেট মেনুটা সব থেকে অনেক ভালো ছিল। এখানে ডাল ছিল, চিকেন ছিল, একটা সবজি ছিল, তবে সবজিটা অনেক ভালো ছিল। তো এখানে আমি ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে আজকের খাবারটা কেমন। তো ভাইয়া বলতেছিল যে আজকের খাবারটা অনেক বেস্ট। তো সত্যি অনেক বেস্টে ছিল খাবারটা। আর আমরা সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম। ওই টেবিলে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, আর আমাদের টেবিলে মাত্র শুরু হয়েছিল। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের
হয়ে পড়েছিলাম বিচে আসার জন্য, সেখানে আমরা চলে এসেছিলাম। এরপর আমরা সবাই মিলে রুমে এসেছি, আর রুমে এসেই বেশ অনেকটা সময় ধরে রেস্ট নিয়েছিলাম, যেহেতু আমাদের সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছিল। আর তারপর রেস্ট নেওয়ার পরে প্রায় রাত্রে আমরা একটু বের হয়েছিলাম, যেহেতু আমাদের কেনাকাটা আছে আর আমরা তার পরের দিনই চলে যাচ্ছি। তো আজকে থেকে টুকটুক শপিং না করলে আসলে আমরা শেষ করতে পারবো না। তো সবাই মিলে চলে এসেছিলাম আচার কিনতে। তো আমি এখান থেকে কয়েকটা আচার কিনেছি, আর তারা আচার কেনার আগে টেস্ট করাচ্ছিল যে কোনটা ভালো আর কিনা। আর এটা ছিল ঠিক পরের দিন আমাদের শ্যুট ছিল, যেহেতু আমি অনেকগুলো ড্রেস নিয়ে এসেছিলাম, যে কারণে হচ্ছে আমি প্রত্যেকটা ড্রেস পরতে পারিনি, কয়েকটা ড্রেস আমার ছিল। তবে আমার শাড়ি পরে, মানে নীল শাড়ি পরে সমুদ্রের মাঝখানে ছবি তোলার খুবই ইচ্ছা ছিল, যে ইচ্ছেটাও আমার পূর্ণ হয়ে গিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা ছবি তুলতেছিলাম আর অনেক এনজয় করতেছিলাম। আর সব থেকে বেশি এনজয় করেছিলাম একটু পরেই আমি সকাল টাইমে মোটামুটি 3 থেকে 4টা ড্রেস পরেছিলাম। সকালে একটা ড্রেস পরে, খুবই সকালে, তখন একটা পরে শ্যুট করেছি, আর এরপর শাড়ি পরে। তো এই যে আমরা শাড়ি পরে শ্যুট করার পরে রুমে এসে পড়েছিলাম, কারণ একটু পরে আমরা আবার যাব বিচে। এখন যাব শুধু স্নান করতে, আর তেমন কিছুই না। তো এখানে আমাদের শ্যুট অলরেডি চলছিল, আর সবাই মিলে অনেক মজা করতেছিলাম। আমি তো প্রায় শাড়ি পরে ভিজিয়ে গিয়েছিলাম, যদিও আমার শাড়ি পরেই ভিজার ইচ্ছা ছিল, তবে আমার বর বললো যে না, তুমি শাড়ি পরে ভিজো না, তাহলে একটু প্রবলেমও হয়ে যাবে, কারণ যেহেতু সমুদ্রের ঢেউ আসছিল, তো একটু প্রবলেম হতেই পারে, যার কারণে হচ্ছে শাড়ি পরে আর ভিজাটা হয়নি। এরপর আর কি রুমে গিয়ে আবার ওর সেই ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম, আর সবাই মিলেই ভিজা শুরু করে দিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন সমুদ্রের মাঝে আমরা কতটা এনজয় করেছি। বালি দিয়ে রাকিব ভাইকে আমরা পুরো ঢাকার চেষ্টা করতেছিলাম, তবে যতবারই চেষ্টা করতেছিলাম ততবারই ঢেউ এসে বালিগুলো সরিয়ে দিয়েছিল। তবে এই দিনটা না অনেক এনজয় করেছি। আর সমুদ্রের মাঝখানে ভিজার যে কী যে একটা আনন্দ, দেখতেই পাচ্ছেন দূরে আমরা সবাই মিলে ভিজতেছিলাম। তো আমাদের জার্নিটা আজকে এখানেই শেষ। আর আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, এই 4টা দিন, 3টা দিন কেমন কাটলো, কেমন ছিলেন? তো ভাইয়া বললো যে এই 3টা দিন অনেক এনজয় করেছি, আর সবাইকে আমরা মিস করব। সত্যি আসলে আমরা সবাইকে অনেক অনেক মিস করতেছি এখন ভিডিও এডিট করতে গিয়ে। তো আর আমাদের যেন এরকম আরও সুন্দর সুন্দর খুব তাড়াতাড়ি ভালো দিন আসে, সবাই মিলে আবারও ঘুরতে যাব। তো আসার সময় আমাদের কুমিল্লা একটা ব্রেক দিয়েছিল, এখানে আমি এই ডালটা যাওয়ার দিন দেখে গিয়েছিলাম, আসার দিনটা এই ডালটা দেখেছি। তো আমি রাকিব ভাইয়াকে বললাম যে এই ডালটা আমাকে এনে দিতে, আর সে আমাকে এনে দিয়েছে। তো ঠিক এইভাবেই করে আমাদের 3 দিনের সফরটা এখানেই শেষ হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমাকে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।